আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বীজগণিতীয় রাশির গুণ। এটা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1। তো আমরা এখন শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা ধরি এ একটা বীজগণিতীয় রাশি, ঠিক আছে। আবার বি আরেকটা বীজগণিতীয় রাশি। এর সাথে বি আমি গুণ করব, তাহলে এটা আমি কিভাবে দেখাবো? এই গুণ চিহ্ন, এ গুণ বি। আচ্ছা, গেল। এটারে আবার এভাবেও দেখানো যায়, এ ডট বি, এ ডট বি ডট, মানে একটা ফুটা। এই এ ডট বি মানেও হলো এ রাশির সাথে বি রাশি গুণ। আচ্ছা, আবার এটার এইভাবেও দেখানো যায়, এ বি। এ বি মানে এ এর সাথে বি গুণই বোঝায়, এই তিনটার মানে একই। তো এটা গেল তাহলে, ঠিক আছে, ওকে। এখন আমরা শিখব গুণের দুইটা সূত্র, যে দুইটা সূত্র আমাদের অঙ্কে কাজে আসবে। একটা হলো কি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। আরেকটা সূত্র হলো এ টু দি পাওয়ার এম এর উপরে পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম এন। আচ্ছা, এটা এখন আমরা দেখি এখানে এটা কি জিনিস। এটা জিনিসটা কি? এ হইল এখানে চলক, চলক বা ধ্রুবক। এটা চলকও হইতে পারে, ধ্রুবকও হইতে পারে, তবে যেটাই হবে খেয়াল করে দেখো, এ কিন্তু এখানেও এখানেও মানে কি, চলকটা সেম থাকতে হবে। গুণ করার প্রথম শর্তই হলো এটা, চলকটা সেম থাকতে হবে। আচ্ছা, এই যে এম, তারপরে এন, এগুলা কি জিনিস? এগুলা হলো পাওয়ার বা ঘাত। এম আর এন এগুলা হলো কি? ঘাত বা পাওয়ার, বা পাওয়ার আর কি। হ্যাঁ, ঘাত বা পাওয়ার, এম আর এন। তো চলক যদি সেম হয় আর পাওয়ার দুইটা, মানে চলক সেম, পাওয়ার আছে উপরে, একই হতে পারে আলাদা হতে পারে। তো গুণ থাকলে কি হবে? পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। আর এই সূত্রটা কি হয়েছে, এটা পাওয়ার এম, উপরে আবার এন পাওয়ার, সেই ক্ষেত্রে আমার গুণ থাকলে কি পাওয়ার দুইটা গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা একটু উদাহরণ দিয়ে দেখি। ধরো একটা চলক নেই এক্স, ঠিক আছে। এই যে এই সূত্রটা আমি দেখাচ্ছি, এক্স এর পাওয়ার হলো স্কয়ার, এক্স স্কয়ার। এর সাথে আমি গুণ দিলাম এক্স টু দি পাওয়ার 4, ধরো। তাহলে এটা সমান সমান কি হবে? পাওয়ারটা যোগ হয়ে যাবে, এক্স 2 প্লাস 4 সমান সমান এক্স টু দি পাওয়ার 6। দেখছো গুণটা কিভাবে হইলো? একইভাবে এই সূত্রের ক্ষেত্রে দেখো, এই সূত্রের ক্ষেত্রে আমি যদি চলক আবার এক্স রাখলাম, এক্স এর উপরে যদি পাওয়ার 2 হয়, 2 এর উপরে যদি আবার পাওয়ার 4 হয়, এক্স স্কয়ারের উপরে পাওয়ার 4, সেই ক্ষেত্রে পাওয়ার হবে গুণ 4। এটা এক্স এর উপর 2 গুণ 4 সমান সমান এক্স টু দি পাওয়ার 8। তো আশা করি সূত্র দুইটা তোমরা বুঝতে পারছো। এই ছিল গুণের সূত্র আমাদের। আচ্ছা, আমরা সূত্রগুলা লিখলাম, মুছে দিছি। তোমরা ভিডিও পজ করে সূত্রগুলা খাতায় তুলে দিবা, আর খাতা কলম নিয়ে ক্লাস করবা, তাহলে সব তুলবা, বুঝতে পারবা। আচ্ছা, এবার আমরা দেখি চিহ্নের গুণ। গুণ গুণের ক্ষেত্রে আমরা চিহ্ন কিভাবে বসাবো? যেমন ধর, দুইটা রাশির যদি প্লাস প্লাস থাকে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। ঠিক আছে, এখানে এখন আমরা এটা মনে রাখার একটা সিস্টেম দেখি। এই যে এখানে কি দুইটা চিহ্ন সেম, দুইটা চিহ্ন কি সেম, প্লাস প্লাস সেম হইলে এখানে প্লাস, আবার মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস, এই দুইটাও কি সেম চিহ্ন, সেম চিহ্ন গুণ হইলে কি প্লাস হবে। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, সেম চিহ্ন গুণ হইলে প্লাস হবে। আচ্ছা, প্লাস মাইনাস দুইটা কি আলাদা চিহ্ন, তাহলে কি মাইনাস হবে। আবার এখানে মাইনাস প্লাস দুইটা আলাদা চিহ্ন, তাইলেও গুণ করলে মাইনাস হয়ে যাবে। তো এটা আশা করি তোমরা ইয়ে করতে বুঝতে পারতেছো যে কিভাবে প্লাস মাইনাস বসাবো। তো এখন আমরা সূত্রটার একটু প্রয়োগটা দেখি। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটার মানেটা কি? ধরো আমি 2 এর সাথে, 2 না, এর সাথে আমি বি গুণ দিলাম, তাহলে কি হবে? এ বি। এর সাথে বি গুণ দিছি, এরও প্লাস চিহ্ন, বি এরও প্লাস, কোনো কিছু না থাকে মানে চিহ্ন প্লাস, তার মানে এ বি হয়েছে। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা হলো কি, মাইনাস এ গুণ মাইনাস বি সমান সমান কি? এ বি। এই যে এই সূত্রটা প্রয়োগ করছি, দেখো, মাইনাস এ মাইনাস বি দুইটা গুণ করছি, দুইটা রাশি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। অনুরূপ ভাবে এই দুইটাও একই ভাবে হবে। ধরো
এ গুণ মাইনাস বি হবে মাইনাস এ বি, আবার তোমার এই যে মাইনাস এ গুণ বি এটাও হবে মাইনাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস প্লাসও মাইনাস। তো আশা করি চিহ্নের গুণ বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন আমরা দেখবো যে একপদী রাশির সাথে একপদী রাশির গুণ, বীজগণিতিক রাশির আর কি। এখন আমরা দেখবো যে পদ কাকে বলে। আমরা ক্লাস 6-এও পড়ছি যে পদ হলো কি যোগ আর বিয়োগ দিয়ে আলাদা করা অংশগুলাকে পদ বলে একটা বীজগণিতিক রাশির মধ্যে। তো এটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। ধরো a প্লাস 2b প্লাস বিসি, এখানে মাইনাস ধরো ডি, ঠিক আছে। দেখো বিসি কিন্তু গুণ আছে, তো গুণ টুন আমরা এখানে হিসাব করবো না, আমরা যোগ আর বিয়োগ চিহ্ন খুঁজবো। একটা যোগ, একটা যোগ, একটা বিয়োগ, যোগ আর বিয়োগ করছি। এখন কয়টা অংশ বের হলো? এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে এখানে কি পদ কয়টা? চারটা পদ। তো চারটা পদ দেখছো? তাহলে পদ কি জিনিস আশা করি বুঝতে পারছো। যোগ আর বিয়োগ দিয়ে আলাদা করা অংশগুলাই হইলো পদ। ওকে, পদ গেল। একপদী রাশি মানে কি? যে রাশিতে একটাই পদ থাকবে, মানে কোনো যোগ বিয়োগ চিহ্ন আলাদা করা থাকবে না। মানে মানে আলাদা থাকতেও পারে, মাইনাস থাকতে পারে আগে, কিন্তু ওই একটা পদই হবে আর কি। পদ কি সেটা তো বুঝছোই, ঠিক আছে। তো আমরা যদি অনুশীলনীর একটা অঙ্ক দেখি, অনুশীলনী 4.1 অঙ্কটা দেখি আমরা। 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে কি মাইনাস 2a বি এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা এটার সাথে গুণ কি 10 বি কিউব এক্স ওয়াই জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড, এটা এক্স, হ্যাঁ হাতের লেখা বাজে হচ্ছে। ওকে, এখানে দেখো এটা কি একটাই পদ, এখানে মাইনাসের ইয়ে করলে একটাই পদ, এটাও একটাই পদ, দুইটা একপদী রাশি। এখানে দুইটা একপদী রাশি আমরা গুণ করব। আচ্ছা এবার আমরা গুণটা দেখি কিভাবে করব। প্রথমেই আমরা করব চিহ্ন, চিহ্ন বসাবো প্রথমে। এখানে দেখো মাইনাস, এটা কিছু নাই মানে কি প্লাস, মাইনাস প্লাসে কি হয় আমরা জানি যে দুই রকম চিহ্ন হলে মাইনাস হয়, তাহলে চিহ্ন গুণ করে আসছে মাইনাস। এবার আমরা করব সংখ্যার গুণ। 2 10, 2 আর 10 গুণ করলে হয় 20, 20 বসে গেল। আচ্ছা এবার অ্যালফাবেটিক অর্ডারে মানে এবিসিডি যেটা আগে যেটা পরে ওইভাবে করে আমরা চলক বসাবো। প্রথমেই এ হবে চলক, এ এর পাওয়ার এখানে কত? শুধু এ আছে মানে পাওয়ার 1, শুধু এ থাকা মানে পাওয়ার কি 1 আমরা জানি, তাহলে এটার পাওয়ার 1। এখানে এ আছে, এ নাই মানে পাওয়ার 0, কোনো কিছু না থাকে মানে পাওয়ার 0, তাহলে কি এর টু দি পাওয়ার 1 প্লাস 0, এ গেল। আচ্ছা এবার বি, বি এখানে পাওয়ার কত? শুধু বি আছে মানে পাওয়ার 1, এটা আমরা জানি 1। এখানে বির পাওয়ার কত? 3, তাহলে 1 প্লাস 3। সূত্র আমরা পড়ছি যে একই চলকে গুণ হলে পাওয়ার দুটো যোগ হয়, সেই সূত্রই প্রয়োগ করতেছি। ওকে, আচ্ছা এবার হলো এক্স, না অ্যালফাবেটিকে এক্স ওয়াই জেড, এক্স আগে, এক্স বসাই। এক্স এর পাওয়ার এখানে কত? 2, এখানে শুধু এক্স আছে মানে পাওয়ার কত? 1, তাহলে এখানে কত হবে? 2 প্লাস 1 পাওয়ার এক্স গেল। ওয়াই, ওয়াই কি এখানে নাই, এখানে নাই মানে পাওয়ার কত? 0, আর এখানে শুধু ওয়াই আছে মানে পাওয়ার 1, 0 প্লাস 1। আবার জেড এখানে নাই মানে 0 পাওয়ার, এখানে শুধু জেড আছে মানে 1 পাওয়ার। আশা করি বুঝতে পারছো এই যে ইয়ে লেখাটা, সূত্রটা প্রয়োগ করছি। আচ্ছা পরের লাইন, পাওয়ার যোগ করে দেই। এ 1 প্লাস 0 মানে কি 1, এ 1 মানে শুধু এ, 1 প্লাস 3 মানে কি 4, বি টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার কত? 2 প্লাস 1 3, ওয়াই টু দি পাওয়ার 1 মানে শুধু ওয়াই আর জেড। তো এটাই হলো আমাদের উত্তর, এই জিনিসটা।
এটা হলো উত্তর। তো উত্তর বের করার পরে আমরা কি লিখবো? নির্ণয় গুণফল। এটা লিখতে হবে পরীক্ষায়, তাহলে তোমার নাম্বার দিবে। নির্ণয় গুণফল মাইনাস 20 a b for y z। আবার অ্যান্সার লিখবা এভাবে ans, একটা ডট দিবা, কোলন না, ডট, কারণ এটা একটা শর্ট ফর্ম, কোলন দেওয়া যাবে না, ডট ans ডট উত্তরটা লিখে দিবা খালি -20 a b⁴ x³ yz। তো আশা করি একপদী রাশির সাথে একপদী রাশির গুণটা তোমরা বুঝতে পারছো। এরপরে পরে ক্লাসে আমরা দেখব হলো বহুপদী রাশির সাথে একপদী রাশির গুণ এবং বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ। তো আল্লাহ হাফেজ সবাইকে।